10-20 সেকেন্ড লেগে যাবে না টাইম কথা শুনি আর নিচে ভালো ভিডিও করবে সেটি দেখে 22 সেকেন্ড হয়েছে আমার একদম বিসমিল্লাহির রহমানির রহিম। চরলক্ষ্মীগঞ্জ নাজিরিয়া ফাজিল মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল হোসেন খান, সহকারী শিক্ষক, বিএসসি গণিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা জানো আমরা এখন একটা কঠিন সময় পার করছি। কোভিড-19 করোনা ভাইরাস এই মহামারীতে সারা বিশ্বের মানুষ অনেক আক্রান্ত এবং এই মহামারী সারা বিশ্বকে দাবিয়ে বেড়াচ্ছে। আর এই রোগের মধ্যে আমরা যারা ভালো আছি, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। করোনা ভাইরাসের কারণে মাদ্রাসা দীর্ঘদিন বন্ধ থাকার কারণে তোমরা লেখাপড়া অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছ। এই জন্য মাদ্রাসার পক্ষ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তোমরা ক্লাসগুলো ভালো করে দেখবে এবং নিয়মিত প্রত্যেক টিচারের ক্লাসগুলো তোমরা ফলো করবে এবং বাড়িতে অনুশীলন করবে, বাড়িতে বসে লেখাপড়া করবে। যেহেতু তোমরা জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবে না, আর যদি বাইরে যেতেই হয় অবশ্যই মাস্ক পরে বের হবে এবং বারবার 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধরবে। আমরা এখন আমাদের অনলাইন ক্লাস শুরু করব। তোমরা দেখছো আমি আজকে নবম শ্রেণীর গণিতের ক্লাস নিব। নবম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের সেট চ্যাপ্টারের আমরা একটা প্রশ্ন সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ আমি প্রশ্নটি বোর্ডে লিখছি, তোমরা প্রশ্নটি বোর্ডে উঠে নিবে, খাতায় উঠে নিবে, তারপরে আমি প্রশ্নটি সমাধান করব। দেখা আছে এই নিচে কোনো তিনটি সেট, এই একটা মান দেওয়া আছে, এটা একটা কি সেট, সেট করার মধ্যে দিচ্ছে, বি একটা সেট দেওয়া আছে, সি একটা সেট দেওয়া আছে, তারপরে নিচে প্রশ্নগুলো দেওয়া আছে। তোমরা খাতায় উঠে নাও, আমি এরপর শুরু করব। আমার কাছে প্রশ্নটি আলাদা কাগজে লেখা আছে, আমি মুছে ফেলবো। প্রথমে আমরা প্রশ্নের ক উত্তরে চলে যাব। আমাদেরকে বলা হচ্ছে কি এ ও বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ, অর্থাৎ এই এ সেটটা সেট গঠন পদ্ধতি আছে, এটাকে আমরা তালিকা পদ্ধতি নিব। বি সেটটাও সেট গঠন পদ্ধতিতে, যেটা আমরা তালিকা পদ্ধতি নিব। প্রথমে আমরা লিখব তাহলে উত্তর ক। আমরা কত চলে যাচ্ছি, তোমরা খেয়াল করো। উত্তর ক। দেওয়া আছে a equal to x belongs to n such that x কি দেওয়া আছে 2 এর গুণিতক। কি ছিল? x 2 এর গুণিতক, 2 এর গুণিতক এবং x less than or equal 6। তাহলে আমাদের এই সেটটা তোমরা জানো সেট দুই প্রকার, আমরা আগে শিখেছি, সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি। এই সেটটা সেট গঠন পদ্ধতি, যেটা আমরা তালিকা পদ্ধতি, আমাদেরকে প্রশ্নে বলা ছিল এটাকে তালিকা পদ্ধতিতে নিতে হবে। খেয়াল করো, তাহলে এখানে দুইটা অপশন আছে। একটা অপশন হলো 2 এর গুণিতক, আর একটা অপশন হচ্ছে x less than or equal 6। তোমাকে দুইটা জিনিস বুঝতে হবে, 2 এর গুণিতক কাকে বলে। 2 এর গুণিতক আমরা শিখেছিলাম 2 দ্বারা যে সকল সংখ্যাকে ভাগ যায়। তাহলে 2 দ্বারা কতগুলো সংখ্যাকে ভাগ যায়? অনেক কোটি কোটি সংখ্যাকে 2 দ্বারা ভাগ যায়, কিন্তু আমরা তো এতগুলো লিখতে পারি। আমাদের কন্ডিশন আছে x less than or equal 6, অর্থাৎ 6 পর্যন্ত নিতে হবে। 2 এর গুণিতক যেমন 2 দ্বারা কাকে ভাগ যায়? 2 দ্বারা 2 কে ভাগ যায়, 4 কে ভাগ যায়, 6 কে ভাগ যায়, 8 কে ভাগ যায়, 10, কিন্তু আমাকে এখানে 8 কে দিছি, ওরা বলছে আমাকে 6 পর্যন্ত নিতে হবে 6 এর সমান। তাহলে আমরা লিখব, সুতরাং a equal to আমরা কি পাবো? 2 এর গুণিতক 2, 2, 4, 6।
কিংবা 4 পর্যন্ত লিখতে হতো, কিন্তু এখানে আমাকে লিখতে হচ্ছে 2 4 6। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবার আমি লিখব বি সেটকে আমরা তালিকাবদ্ধতে প্রকাশ করব। খেয়াল করো তোমরা, আবার আমরা লিখব আবার b ইকুয়াল টু কি দেওয়া আছে প্রশ্নে x belongs to n such that x 6 এর 6 এর গুণনীয়। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো, আগের অঙ্কটাতে ছিল 2 এর গুণিতক, এবার হচ্ছে 6 এর গুণনীয়। আমরা দুটো জিনিস আমরা আগে শিখেছিলাম, গুণিতক এবং গুণনীয়। গুণিতক আমরা কি শিখছিলাম, 2 দ্বারা যে সকল সংখ্যাকে ভাগ যাবে, আর গুণনীয়ক হচ্ছে কার গুণনীয়ক 6 এর গুণনীয়ক, অর্থাৎ 6 কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ যাবে ওই সংখ্যাগুলো হচ্ছে 6 এর গুণনীয়ক। তাহলে 6 এর গুণনীয়ক আমরা কিভাবে বের করব, সুতরাং 6 এর গুণনীয়ক আমরা বের করব। তাহলে 1 * 6 2 * 3। আর কোন সংখ্যাকে কি দিয়ে কি এরকম করলে কি 6 পাওয়া যায় না, তাহলে আমরা 6 এর গুণনীয়ক কি পেলাম, 6 এর গুণনীয়ক পেলাম b = 1 2 3 6 1 2 3 6। খেয়াল করো, তাহলে 1 দিয়ে 6 কে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে, 3 দিয়েও ভাগ যাবে, 6 দিয়েও ভাগ যাবে। তাহলে আমরা 6 এর গুণনীয়ক পেলাম 1 2 3 6। তাহলে আমরা দুটোতে পেয়ে গেলাম, a কে তালিকাবদ্ধে প্রকাশ করলাম এবং b কে তালিকাবদ্ধে আমরা প্রকাশ করলাম। এখন আমরা आंसर লিখব, आंसर a = 2 4 6 b = 1 2 3 6। আমাদের করতর হয়ে গেল। এখানে আবার কিন্তু সৃজনশীল পদ্ধতিতে তোমাদের অংশে অংশে নাম্বার আছে। তুমি যদি a পর্যন্ত করে দাও তুমি এখানে একটা নাম্বার পাবে, আবার এখানে করে দিলে তুমি আরেক নাম্বার পাবে। তাহলে তোমার দ্বিতীয় অংশের জন্য 2 নাম্বার, কত যে 2 নাম্বার, তুমি এই অংশ করলে 1 নাম্বার পাবে, এই অংশ করলে আরেকটা নাম্বার পাবে। এজন্য প্রত্যেকটা অংশে তোমাকে একইভাবে লিখতে হবে। তাহলে আমরা করতর পেয়ে গেলাম, a সেটকে আমরা তালিকাবদ্ধে প্রকাশ করলাম, b সেটকে আমরা তালিকাবদ্ধে প্রকাশ করলাম। এবার খতে আমাদেরকে বলছে b ক্যাপ c পূরণ a নির্ণয় করো। আমরা উত্তর খতে চলে যাব। আমরা আগে লিখে রাখবো যে আমরা কতে কি পেয়েছি, সেগুলো আমরা খর জন্য লিখে রাখবো। তোমরা মনোযোগ দাও, আমরা এখন শুরু করছি উত্তর খ। উত্তর খ লিখব ক হতে প্রাপ্ত। কতে আমরা যে উত্তরগুলো পেয়েছি, ক হতে প্রাপ্ত এই সমান কত পেয়েছিলাম মনে আছে তোমাদের, 2 4 6। আর b সমান পেয়েছি আমরা 1 2 3 6। দুইটা মান আমরা লিখে রাখলাম। তোমরা দেখো, আমরা ক হতে প্রাপ্ত কতে আমরা পেয়েছি a = 2 4 6 b = 1 2 3 6। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এবার আমার খর উত্তরের জন্য আমার b c a, তাহলে আমার আবার c এর মান বের করতে হবে। তাহলে একবার দেওয়া আছে c x belongs to n such that কি লেখা আছে, x belongs to less than or equal to less than x less than 6। খেয়াল করো তোমরা, আগে এইটা উঠাও, c = x belongs to n such that 2 less than x less than 6। তাহলে আমরা এখানে এই অপশনটা দ্বারা আমরা কি বুঝলাম এটা বুঝতে হবে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এমন একটা সংখ্যা নিতে হবে x এর মান 2 থেকে বড় 6 থেকে ছোট। এখানে কি 2 থেকে বড় এবং 6 থেকে ছোট সকল স্বাভাবিক সংখ্যা নিতে হবে। তাহলে লিখবা এখানে 2 এর চেয়ে বড় এবং 6 এর চেয়ে ছোট এবং 6 এর চেয়ে ছোট সকল স্বাভাবিক সংখ্যা লিখতে হবে। তাহলে এবার বলো তো দেখি, আমরা এই অপশনটা দ্বারা কি বুঝলাম,
খেয়াল করো 2 এর চেয়ে বড় মানে 2 থেকে বড়, তাহলে 2 এর চেয়ে বড় কে 3 4 5, আবার 6 এর চেয়ে ছোট, তাহলে আমি আর নিতে পারবো না, 5 পর্যন্ত নিতে হবে। তাহলে আমরা পেলাম c = 3 4 5। খেয়াল করো, তাহলে আমরা এইটা একটা এই সেটটা বলা তো, এই সেটটা কি, এই সেটটা একটা তালিকা, সেট গঠন পদ্ধতি সেট, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে নিয়ে নিলাম। তাহলে আমরা c এর মান পেয়ে গেলাম 3 4 5। তাহলে আমাদের কাছে তিনটা মান হাতে চলে আসছে। আমরা ক থেকে এর মান পেয়েছি 2 4 6, b এর মান পেয়েছি 1 2 3 6, তারপরে c এর মান একটু আগে আমরা বের করলাম 3 4 5। এখন আমরা বের করব b ক্যাপ c পূরণ a নির্ণয় করব। তাহলে এখন লিখতে হবে b ক্যাপ c, এখন খেয়াল করো তোমরা সুন্দর করে লিখবে b ক্যাপ, আর এটাকে ক্যাপ বলতে হবে, আমরা ইচ্ছা করলে ইন্টারসেকশন বলতে পারি, এটা b ইন্টারসেকশন c ইনটু a। তাহলে আমরা কি করব, v এর মানটা বসাই দিব। একটু আমাদের v এর মান ছিল কত মনে আছে তোমাদের? v এর মান হচ্ছে আমাদের 1 2 3 6 ইন্টারসেকশন c, এটাকে আমরা সংক্ষেপে ক্যাপ বলি, আসলে এটা নাম হচ্ছে ইন্টারসেকশন, অর্থাৎ এটা গসাগুর মতো আচরণ করবে। c এর মান আমরা একটু পেয়েছি 3 4 5 3 4 5 ক্রস a, এখন থাকবে, আমরা মানে একটু পরে বের করব। তাহলে এখন বলো যে এই ইন্টারসেকশন বলতে কি বুঝি আমরা, অর্থাৎ এই সেটের মধ্যে 4টি উপাদান আছে, এই সেটের মধ্যে 3টি উপাদান আছে, উভয় সেটের মধ্যে যেই সংখ্যাগুলা উভয় সেটের মধ্যে আছে আমরা তাদেরকে নিব, অর্থাৎ এটা গসাগু কমন সংখ্যাটা নিব। এটা মানে কি, এটা হচ্ছে গসাগু, অর্থাৎ কমনটা যেই সংখ্যাগুলা প্রথম সেটেও আছে দ্বিতীয় সেটে আছে। তাহলে আমরা মিলাই দেখি, তাহলে আমরা কাকে নিতে পারি 3 3, আর কোন সংখ্যা কি উভয় সেটের মধ্যে আছে? নেই, তাহলে আমরা এখানে পেলাম শুধু 3 ক্রস। এবার এর মান আমাদের জানা আছে 2 4 6, বুঝতে পেরেছো? 3 আমরা কোথায় পেলাম? আমরা ইন্টারসেকশন থেকে b ইন্টারসেকশন c, অর্থাৎ b এর মান এবং c এর মান ইন্টারসেকশন করে আমরা পেয়েছি 3 সংখ্যাটাই উভয় সেটের মধ্যে আছে, আর ইনটু ক্রস এর মান আমরা বসাই দিলাম 2 4 6। এবার আমরা 3 এর সাথে ক্রস করে 2 4 6 এর মান আমরা এখন বের করে দিব। এই গুণটাকে আমরা এমনি তোমরা বীজগণিতে যে গুণগুলো দেখা যায় 3 2 6, কিন্তু এখানে এরকম হবে না, এখানে কি রকম হবে, পাশাপাশি বসে যাবে। 3 এর সাথে 2 গুণ করা মানে 3 2 3 4, তারপর লিখবে 3 6 আগে একটা সেকেন্ড ব্র্যাকেট, পরে একটা সেকেন্ড ব্র্যাকেট, মাঝখানে একটা কমা দিব। এই তাহলে আমরা পেয়ে গেলাম, তাহলে 3 2 3 4 3 6, তাহলে আমরা এই মানটা পেয়ে গেলাম। আমরা আনসারে চলে যাব। আনসার b ইন্টারসেকশন c ইনটু a সমান কি পেলাম 3 2 3 4 3 6। খেয়াল করো এবং সুন্দর করে উঠে নাও। অঙ্কটা করার পরে তোমরা আবার কয়েকবার করে বাড়িতে অনুশীলন করবে, ঠিক আছে? লিখছো তোমরা? আমি এরপরে খ নম্বরে চলে যাচ্ছি। উত্তর ঘ। উত্তর ঘ। উত্তর ঘতে কি বলছে তোমাদের প্রশ্ন দেখো, বলা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা 2 কে সমর্থন করে, এটা প্রমাণ করতে হবে, দেখাতে হবে। তাহলে আমার দরকার এর মান বি এর মান। আবার লেখো ক হতে প্রাপ্ত এর মান আমরা পেয়েছিলাম, মনে আছে তোমাদের 2 4 6, বি এর মান আমরা পেয়েছিলাম 1 2 3 6,
এবার আমরা বের করব সুতরাং A intersection B A intersection B A intersection B এর মান হচ্ছে 2 4 6 2 4 6 intersection B এর মান 1 2 3 6 1 2 3 6 আমি আগে বলছি ইন্টারসেকশন কার মতো আচরণ করবে ঘষাগুর মতো ঘষাগু মানে কি কমন সংখ্যাটা যেই সংখ্যাটা A সেটের মধ্যে আছে B সেটের মধ্যে আছে আমরা ওই সংখ্যাগুলোকে নিব যেমন আমরা কাকে পেলাম 2 2 6 6 এই দুইটা সংখ্যা উভয় সেটের মধ্যে পাওয়া গেল তাহলে আমরা লিখতে পারি কি পেলাম আমরা 2 6 তাহলে A ইন্টারসেকশন B হলো কি 2 6 এখন লিখবা তাহলে কত উপাদান পেলাম A ইন্টারসেকশন B তে দুটো উপাদান এখন phi of A কে B সমান খেয়াল করো phi of সুতরাং phi of A intersection B সমান P intersection B হলো 2 6 কি বললাম আমরা এখানে খেয়াল করো এই যে P এর জায়গায় P A intersection B এর মান আমরা এখানে কত পেয়েছি 2,6 2,6 করে বসাই দিলাম এবার এটাকে আমরা ভেঙে লিখব phi কে ফাংশন করে আমরা লিখব এটাকে ফাংশন করলে আমরা কি পেতে পারি কয়টা সংখ্যা পেতে পারি 2 কে আলাদাভাবে লিখতে হবে 2 6 কে আলাদাভাবে লিখতে হবে 2 6 তারপরে 2 6 একসাথে লিখতে হবে তারপরে আত্ম সমানুপাতে ফাঁকা লিখতে হবে তাহলে এবার চলো এই দুইটা সংখ্যা থেকে আমরা বের করলাম কয়টা উপাদান চারটি উপাদান phi A intersection B এর উপাদান ছিল দুটি phi of A কে A intersection B এর উপাদান আমরা বের করলাম কয়টি চারটি 2 সিঙ্গেল 2 সিঙ্গেল 6 2 6 একসাথে আর যদি কিছুই না থাকে তখন হবে ফাঁকা তাহলে আমরা কয়টা উপাদান পেলাম চারটি আর এখানে কয়টা উপাদান ছিল দুইটা এই কথাটা আমরা এখন লিখব কি লিখব আমরা A ক্যাপ B এর উপাদান A ক্যাপ B এর উপাদানকে আবার n দ্বারা প্রকাশ করতে হবে সুতরাং A ইন্টারসেকশন B এর উপাদান সংখ্যা n equal to 2 আমরা দুটো উপাদান পেয়েছি A ইন্টারসেকশন B এর উপাদান আমরা কয়টা পেয়েছি দুটি 2 এবং 6 এরপর আমরা পেলাম phi of A intersection B এর উপাদান সংখ্যা আমরা পেয়েছি এর উপাদান সংখ্যা আমরা পেয়েছি কত 4 চারটি মনে আছে তোমাদের A intersection B এর উপাদান পেয়েছি আমরা দুটি ওটাকে n দ্বারা প্রকাশ করতে হবে আমাদের প্রশ্ন বলে দিয়েছে যে A intersection B এর উপাদানকে n দ্বারা প্রকাশ করতে হবে n সমান 2 খেয়াল করো তারপরে phi of A intersection B এর উপাদান পেয়েছি আমরা কয়টি চারটি এখন আমরা 4 কে ভেঙে লিখতে পারি 2 স্কয়ার 2 এর উপর অর্থাৎ 2 স্কয়ার মানে 2 দুগুণা 4 মানে 2 এর উপর স্কয়ার মানে 2 ইনটু 2 2 কে 2 বার তাহলে আমরা 4 কে ভাঙে লিখলাম 2 স্কয়ার এবার আমরা লিখব 2 এই n সমান যে 2 এই n এর জায়গায় এই 2 জায়গায় আমরা n বসাবো তার মানে কি n ইকুয়াল টু যদি 2 হয় 2 ইকুয়াল টু n হয় তাহলে এই 2 এর জায়গায় আমরা কি বসাই দিলাম n তারপর দেখতে পেলাম যে সুতরাং কি লিখব সুতরাং phi of A intersection B এর উপাদান phi of A intersection B এর উপাদান কাকে সমর্থন করছে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে তাহলে আমরা প্রমাণ করে দিলাম যে phi of A intersection B এর উপাদান কাকে সমর্থন করছে 2 টু দি পাওয়ার n কে 2 টাকে একটু আমরা সুন্দর করে লিখে দিই 2 2
তাহলে এখান থেকে লিখবো আমাদের কি বলছে দেখাও যে বলছে এখান থেকে আমরা উত্তর লিখবো তারা আমরা দেখানো হলো দেখানো হলো। আমরা অঙ্কটা শেষ করলাম। তোমরা খাতায় ঠিক করে উঠিয়ে নাও এবং বাড়িতে বারবার অনুসরণ করবে। ধন্যবাদ সকল শিক্ষার্থী বন্ধুকে। আমরা তোমার আশাবাদ ব্যক্ত করব সুন্দর করে বাড়িতে অঙ্কটি করবে এবং পরবর্তী ক্লাসে আল্লাহর রহমতে আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।